সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় ঝালকাঠি পুনর্মিলনী 2025-এ চলে এলাম। আমি মরিয়ম ইসলাম জিনিয়া। আজকে শেষ অংশটা দেখাবো, তো সাথেই থাকুন। তো শেষ অংশে আমার ডার্লিংকে নিয়ে হাজির হয়ে গেলাম। তিনি চলে এসেছেন আমার সাথে ফিল্ডিং মারার জন্য। দেখেন কেমন কেমন ভাব করে। এই পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে স্টেজে পারফরমেন্স হচ্ছে। আমি একটু ভিডিও নিয়েছি। অনেক পারফরমেন্স, বেশি ভিডিও রাখাও সম্ভব না। আমি আর আমার ডার্লিং এর সাথে সাথে একটু মিউজিকের তালে তালে নিজেরাও হেলে ধুলে নিচ্ছি। তো পারফরমেন্স তো আমাদের যত সিনিয়র জুনিয়র আছে যারা সবাই পারফরমেন্স করেছে। এরপরে বরিশালের ব্যান্ড আসছিল। তারপরে মোস্ট আকর্ষণ একদম শেষের দিকে পেয়ে যাবেন মিলার গান। তো গান তো সম্ভব না, মিউজিক মিউট করে দিয়েছি, তো তার কিছু ভয়েস থাকবে। এবং আমার ডার্লিং দেখেন এখানটায় কি মজা করছে। তো আমরা ওর সাথে কিছুটা সময় ঘুরলাম, আবার যথারীতি চলে এসলাম আবার সেই পারফরমেন্সের দিকে। যাই হোক, আমি দুপুরবেলা এত পরিমাণে মানে অসুস্থ ফিল করেছিলাম। তো বাসায় চলে গেছিলাম। বাসায় যে ড্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে তারপরে আবারও চলে এলাম। ওই অবস্থায় থাকলে এতক্ষণে আমাকে হসপিটালে নেওয়া লাগতো। যাই হোক, আমি ভয়েস রাখতে পারলাম না। কোনো ভয়েস রাখতে পারলে ভিডিওটা দেখে আপনারা বেশ মজা পেতেন, কিন্তু কিছুই করার নাই। এরকম ভয়েস রাখলে কপিরাইট খেতে হবে। যাই হোক, আমি তো সেই মুডে আছি। তো এখন একটু আমরা সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিচ্ছি সবাই মিলে। এই যে আমার পাশে জানিসা, ও সব দেখাচ্ছে কি। এই যে দেখেন সিনিয়র আপুদের সেই ভালোবাসা, এটাই ভালো লেগেছে। সিনিয়র আপুদের অস্বাভাবিক ভালোবাসা দেখে সত্যিই ভালো লেগেছে। কি সুন্দর তারা মিউজিকের সাথে সাথে নিজেরা নিজেদের ধরে রাখতে পারে না, সেই ছোটবেলায় চলে গেছিল। যদিও আমি কখনোই বড় হওয়ার চেষ্টা করি না, আমি সবসময় ছোটবেলায় ফিরে থাকি। যাই হোক, কোনো প্রোগ্রাম হলে আমি এমনটাই করি। তো আমি একটু বড় আপুদের নিয়ে আসলাম ক্যামেরায়, তারা কি করছে আমিও আমার ক্যামেরায় বন্দি করলাম। এই যে দেখেন কি পরিমাণ ভালোবাসা। সত্যি আমার এই দৃশ্যটা আমি যখন এডিট করতেছিলাম, আমার সবচেয়ে ভালো লাগার দৃশ্য এগুলো ছিল। কতদিন পরে দেখা হয়েছে, সিনিয়র জুনিয়র বলে কথা নাই, মনে হলো ভালোবাসা। এখন গান পরিবেশন করছে আমাদের বরিশালের একটা ব্যান্ড, রং পেন্সিল। আমি এর আগে কখনো শুনিনি, তবে ভাইয়ের গান আমার বেশ ভালো লেগেছে। আমরা সবাই মোটামুটি ভালোই মজা করেছিলাম, সেই রকমের সবাই মজা পেয়েছি। তো আমরা একটু মিউজিকের তালে তালে সবাই আবার একটু হেলে দুলেও নিচ্ছি। এটা হয়তো সবাই করেন। তো এখন থেকে শুরু হয়ে গেল আমাদের ব্যান্ড পারফরমেন্স, কিন্তু এরপরেও আরও পারফরমেন্স আছে আমাদের জুনিয়র সিনিয়র আপুদের। তো সাথেই থাকুন, দেখবেন। আমি যদি মিউজিক রেখে দিতে পারতাম আমার নিজেরই খুব ভালো লাগতো। কিছুই করার নেই, মিউট করে দিতে হয়েছে। তারপরও রেখে দিলাম স্মৃতিচারণ করার জন্য। অনেকে হয়তো অপেক্ষায় থাকবেন, আবার অনেক দিন পরে যখন আমরা এগুলো দেখব ভালো লাগবে। সেখান থেকেই ভিডিওটা বড় হয়ে গেছে। পুরোটা রাখতে পারলে আরও বেশি ভালো লাগতো। সবাই মিউজিকের তালে তালে নেচে যাচ্ছেন। ভাইয়ের গান সত্যিই ভালো হয়েছিল। এবারে আর একটা আপু গান গাইছে, তার নাম আমার মনে নেই। যাই হোক, এবারে পারফরমেন্স করছে আমাদের নব আর ওর একটা ফ্রেন্ড। আমি এই ভিডিওটা একটু রেখেছিলাম, পুরোটা রাখি না এটাও, কারণ গানই তো নাই। ভালোই নাচে মাশাল্লাহ ওরা। বেশ অনেক পারফরমেন্স হয়েছে আর সবাই খুব ভালো নেচেছে, ভালোই লেগেছে ওদের পারফরমেন্সগুলো সবার। আমি উপভোগ করেছিলাম অনেকগুলো পারফরমেন্স। আমি আসলে যতটুকু ছিলাম সময় সেখানটায় আমি পুরোটাই নিয়েছি সবার, কিন্তু এছাড়াও আরও অনেকে পারফরমেন্স করেছে যা আমার ক্যামেরায় আমি ধারণ করতে পারিনি, এজন্য দুঃখিত। আসলে সবারগুলো যদি একটু একটু ক্লিপ থাকতো তাও কোনো এক সময় স্মৃতিচারণ করা যেত। এবারে চলে আসছে আর এক ঝাঁক শালিক। ওরাও আমাদের জুনিয়র, বেশ ভালোই ওরা পারফরমেন্স করছে। যদিও ওদের পারফরমেন্স আমি এর আগেও দেখেছি, ভালোই করে ওরা। তো অনেক জুনিয়র যারা আছে তাদের চিনি না, কিন্তু বেশ ভালোই পরিবেশন করেছে।
এই যে আরও 2টা আপু আসছে, এরকমভাবে আসলে অসংখ্য হয়েছে। আমি যতটা সম্ভব আমার ক্যামেরায় ক্যাপচার করেছি, কিন্তু সম্ভব হয়নি পুরোটা রাখার। আমি 50 মিনিটের ভিডিও এতটুকু রেখেছি, এতটুকু না রাখলেই নয়। এই যে মেয়ে দুটো নেচেছে, ওদের পারফরমেন্সটা আমার বেশ ভালো লেগেছে, পুরোটা রাখতে পারিনি। আবার যাও রাখবো, সামনে ক্যামেরাম্যান এরা চলে আসে, আমার মেজাজটাই খারাপ হয়ে গেছিল। এবার চলে এসলে আমাদের টেবু আর নব আবার ড্রেস চেঞ্জ করে এবার 2 বোনে পারফরমেন্স করছে। এই নাচটাও ভালো লাগছে আমার কাছে, অনেক বড় ছিল, আমি ওইভাবে পুরোটা রাখিনি। যাই হোক, কেমন হয়েছে আমাদের প্রোগ্রাম তাহলে বুঝতেই পেরেছেন নিশ্চয়ই। বেশ মজা করেছি আমরা, বেশ মজা করেছি। আর মজাটা কিছুটা ভাগ করে নিলাম, যদিও আমার দ্বিতীয় পর্বেই ভালো লেগেছে। প্রথম পর্বে আমি আগেই বলেছিলাম আমি খুবই টায়ার্ড ছিলাম, এত পরিমাণে গরম ছিল আজকে বলার মতো না প্রোগ্রামের দিনে। তো আমাদের টেবু আর নদীর নাচ কিন্তু বেশ ভালো হয়েছে, আমি ওদের নাচটা বেশিক্ষণ রেখেছি। আর এটাই যদি মিউজিকের সাথে রাখতে পারতাম আরও বেশি ভালো লাগতো আমার নিজেরই। যাই হোক, রেখে দিলাম আমার স্মৃতির পাতায়। কোনো এক সময় দেখবো আবারও যে আমাদের পুনর্মিলনীতে আমরা কি করেছিলাম। ওইভাবে আসলে ভিডিও নিতে পারিনি, তারপরও চেষ্টা করেছি আর কি। এরপরে চলে আসলো আরও এক ঝাঁক ময়না পাখির দল, ওরাও ভালো নেচেছে। যাই হোক, এরপরে এই নাচটা অস্বাভাবিক সুন্দর লেগেছিল, পুরো নাচটা রাখতে পারিনি। তারপরও এমনিতে ও অনেক ভালো নাচে, আগেই ওদের নাচ আমি দেখেছি, তো যতটুকু সম্ভব রেখেছি। যাই হোক, এরপরে চলে আসলো আবারও নওরিন আর লিসা, ছোট 2টা বোন, ভালোই ওরা পরিবেশনা করছেন, আগেও দেখেছি ওদের পরিবেশনা। যাই হোক, এরপরে আর কি সবাই তুফানের ডায়লগ হয়ে গেল, শাকিব খানের ডায়লগ, ওরা এটাও ভালো করেছে, বেশ ভালো লেগেছে আমাদের পারফরমেন্স। আর এই 2 আপুর পরে আজকের মতো আমাদের পারফরমেন্স শেষ হয়ে যাবে। এরপরে আবার ব্যান্ড আসছে, মিলা আসলে গান আমি আপনাদের মিলার শেয়ার করতে পারবো না, কিন্তু মিলার কিছু ভয় যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর ভলান্টিয়ার যারা আছে স্কুলে যেটা হয় আর কি, হ্যাঁ, এটা যখন ছোট আমি ছিলাম, আমি স্টুডেন্ট খারাপ ছিলাম, তো ভলান্টিয়ার যখন আমাকে বানাইতো কোনো কারণে, হ্যাঁ, আমি করতাম কি, আমার বাকি যারা ফ্রেন্ডস আছে ওদেরকে হেভি সাপোর্ট দিতাম যে একদিনের জন্য ভলান্টিয়ার হয়েছি, আজকে ওদের খবর আছে। সো এই খবর জানার দরকার নেই, সব ফ্রেন্ডসদেরকে সবাই মজা করতে যাও, হাত ছেড়ে দাও, তোমরা মজা করো, আমি কেউ স্টেজে উঠবা না, ঠিক আছে? রামের সামনে যাও, সাইড থেকে দিতে বলো না। যারা অর্গানাইজার ছিল তাদের আবার মিলা ডাক দিল, এখানে মিষ্টির সাথে আছে মিলা, তো এখানেও আবার গান হয়েছে, আমি এখানে আবার রাখতে পারিনি, কি একটা অবস্থা। আমরা একটু ইচ্ছে মতো কিছু করব তাও পারি না। তো দেখেন, চেষ্টা করলাম আপনাদের সাথে শুধু ভিডিও দেখানোর, ভয়েস ছাড়া, ভয়েসটা আমারই যাচ্ছে, কিছুই করার নেই, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর মিলার এই গানের সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে আজকের প্রোগ্রাম। এই গান চলাকালীন অবস্থায় আমি আসলে বেরিয়ে গেছিলাম, কারণ অনেক ভিড়ে বের হতে সমস্যা হতো। এই যে সব অর্গানাইজার যারা উঠে গেল স্টেজে, তো সবাই মিলে পারফরমেন্স করছে, আর আমি এদিক থেকে বের হয়ে যাচ্ছি আমার বাসায়। কেমন লাগলো আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।